এই যে দেখেন মুরগি আজকে কষা কষা করে খাবো দেখে 2টা মুরগি নিয়ে আসলাম, বড় বড় 2টা কক মুরগি নিয়ে আসছি। আর এখন ভালো করে কেটে নিচ্ছি। এই যে ভালো করে কেটে এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আর মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, 2টা মুরগি আমি একসাথে আনছিলাম। আর মুরগি কষা খাবো দেখে আমি রান্না করতে শুরু করে দিলাম। এই যে এখন একটা কড়াই বসে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। একেবারে মাখা মাখা করে মুরগির মাংস রান্না করলে কিন্তু মজা লাগে, চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে এখন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একেবারে বাদামি কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে পেঁয়াজটা বাদামি কালার আসার পরই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই যে এখন আমি আদা বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম আমি। আর এই যে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা আমি একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল করে মুরগি খেতে ইচ্ছা করছিল এজন্য। আর এখন দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিব আমার সেই স্পেশাল মশলা, যেটা যদি আপনারা চান আমি অবশ্যই ভিডিও দিব। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই স্পেশাল মশলাটা কে কে দেখতে চান। আমি আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে যদি মাংস রান্না করা হয় অনেক মজা লাগে। এই যে দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি আবার একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত কষাবেন তত তরকারিটা মজা লাগে। কষানোর উপরেই কিন্তু স্বাদ বেড়ে যায়। এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আর এই যে আমার মাংসগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি যেন আপনাদের সাথে আবার নতুন নতুন আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, এজন্য আমাকে সবাই সাপোর্ট করবেন। এই যে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষানোর জন্য। এই যে দেখেন আমি ঢাকনাটা খুলে এখন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন আবার একটু পরিমাণ ঢেকে দিব। এই যে দেখেন আমার কিন্তু একা একাই মোটামুটি অনেকটা পানি দেখা যায়, মাংস তো উঠেছে। আমি আবারও বারবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর এই যে এখন আমি ভালো করে কিন্তু দেখেন আমার কিন্তু প্রায় বেশিরভাগই সেদ্ধ হয়ে গিয়েছিল মাংসটা, কিন্তু আমি এখন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, যেন একটু ঝোল ঝোল থাকে, এজন্য যেন ঝোলটা ভালো করে শুকিয়ে একেবারে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একেবারে ঢেকে রাখবো। আর এই যে দেখেন ঢেকে রেখেছি। আমি কিন্তু বারবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি।
আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক করে দিবেন। এই যে আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর আমি হচ্ছে আপনাদের নতুন নতুন আরও সুন্দর ভিডিও দিতে পারবো যদি হচ্ছে আমাকে সাপোর্ট করেন। এই যে আমি বারবার নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে আমার মুরগিতে কোনো আলু টালু কিছু দিইনি, একেবারে হচ্ছে সামান্য পরিমাণ ঝোল রেখে মাখা মাখা করে নিয়েছি। আর এই মুরগিটা এভাবে রান্না করে খেতে কিন্তু অনেকটা মজা, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন রান্না করে। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আর আমাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।